তো তোমার এখন যে টাইমটা ভাইয়া, তুমি কোচিং করতে যাবা, আমি মানি তুমি কোচিং করতে যাবা, কিন্তু কোচিংয়ে গেলে যেটা হবে তোমার পড়াটা কিন্তু পারফেক্টলি হবে না। স্যারেরা বর্তমানে যেটা করে, এটা আসলে যারা যত টিচার আছে আমার কথা যদি আপনারা শোনেন, মাইন্ড করবেন না আমার এই কথাটা, যে কারণ আপনারা যেটা করেন যে শিক্ষার্থীদেরকে পড়ে আসতে, এই এই গণিতের দ্বিতীয় অধ্যায়টা বের করতো, ওকে হ্যাঁ দ্বিতীয় অধ্যায় 2.1 থেকে কিছু অঙ্ক করাইলেন, এই বাকিটা তোরা কইরা আসিস। সব স্যার আবার এরকম না, আবার হুটহাট করে আসলো ক্লাসে, আসলো তৃতীয় অধ্যায় 3.2টা বের কর, কিছু অঙ্ক আমি দাগায় দিই, একটু কর। তো দাগায় দেয়, তার মানে কি এটা কি হইলো? এটা কি কোনো গুছানো পদ্ধতি? হ্যাঁ ফিজিক্সের এই দ্বিতীয় অধ্যায় না, ফিজিক্সের এই 11 অধ্যায়টা বের কর, আজকে কিছু ম্যাথ করে, এই ম্যাথ থেকে আসবে, এবার থেকে আসবে, তো করাই দিল, বাস তুমি বাসায় যেয়ে করলা। কিন্তু তুমি দিন শেষে দেখবা তোমার আউটপুট জিরো, তোমার রেজাল্ট জিরো। তুমি কিন্তু স্যারের কাছে ঠিকই পড়ছো, স্যারের কাছে প্রাইভেট মাসের পর মাস তুমি পড়ছো, বাট লাভ হইলো কি? তুমি কি গুছায় কি সবকিছু কভার করতে পারছো? আমার কথা থাকবে এটা, তুমি গুছায় কি সবকিছু কমপ্লিট করতে পারছো? সায়েন্স আর্টস কমার্স ভোকেশন, আমি তোমাদের প্রত্যেকে বলতেছি, গুছানো কোনো পদ্ধতি হইলো? এটা হইলো না। এবং এই একটা কারণেই বর্তমানে বাংলাদেশে এই জিনিসটাই চলতেছে, প্রত্যেকটা মানে হচ্ছে কিন্তু আমি যদি বলি প্রত্যেকটা স্কুল এবং মাদ্রাসায় এই জিনিসটাই বর্তমানে চলতেছে, যার কারণে এত অধপতন, এবং সামনে অধপতন আরো বেশি হবে। তুমি চিন্তা করতেছো ভাই আমার শর্ট সিলেবাস, আমি কোপায় দেবো, নো, তোমার কঠিন প্রশ্ন আরো কঠিন হবে, প্রশ্ন আরো কঠিন হবে। এই জন্যই ভাইয়া, এই জন্যই আমরা কিন্তু প্ল্যান মাফিক আগাবো। এবং যারা আমার ব্যাচে ভর্তি হইতে চাও, তোমাদের আসলে 50% ডিসকাউন্ট, এবং এসএসসি 27 ব্যাচদের নিয়ে আমি কিছু কথা বলবো।